তাহলে আজকে হচ্ছে সন্ন্যাস যোগের 21 নম্বর শ্লোক থেকে, তাই তো? শ্রী ভগবানুবাচ বাহ্যস্পর্শেস্য সক্তাত্মা বিন্দত্তাত্মনি যৎসুখম স ব্রহ্ম যোগযুক্তাত্মা সুখম অক্ষয়ম অশ্নুতে যেহি সংস্পর্শজা ভোগা দুঃখ যোনয় হেবতে অত্যন্তবন্ত কৌন্তেয় নতেষু নমতে বুধ সক্লোতি হৈব যশরুম প্রাক শরীর বিমোচনাৎ কাম ক্রোধভবং বেগং সযুক্ত সুখী নর যোবন্ত সুখন্তরারাম তথান্তর্জ্যোতিরেব সযোগী ব্রহ্ম নির্বাণম ব্রহ্মভূতোধিগচ্ছতি লভন্তে ব্রহ্ম নির্বাণম প্রেষয়ো খলুক্ষীণ কল্মষাঃ ছিন্নদৈধাজতাত্ম সর্বভূতো হিতে রতাঃ কামো ক্রোধ বিযুক্তান জ্যোতিনাং যতচেতসম অভীতো ব্রহ্ম নির্বাণম বর্ততে বিদিতাত্মনম স্পর্শং কৃত্বা বহির্বজ্যং চক্ষুশ্চৈবান্তরে ভ্রুব প্রাণাপানৌ সমো কৃত্বা নাসাভ্যন্তরচারিণৌ যতেন্দ্রিয় মনোবুদ্ধির মুনির্মোক্ষ পরায়ণাঃ বিগতেচ্ছা ভয় ক্রোধ যশরা মুক্ত এব সা ভোক্তারং যোগ্যতপসাং সর্বলোকো মহেশ্বরং সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তিমৃচ্ছতি। 28-29 শেষ হলো। আচ্ছা, আগের দিনে আমরা এখানে এই সন্ন্যাস যোগে ভগবান নিষ্কাম কর্ম কথা বলতে বলতে, মানে অর্জুনের প্রশ্ন ছিল তো যে কর্ম সন্ন্যাস না নিষ্কাম কর্ম কোনটা শ্রেষ্ঠ, এটা প্রশ্ন ছিল। তো সেইখানে এই নিষ্কাম কর্ম বলতে বলতে সেই যোগী কোন জায়গায় উপস্থিত হয়, মানে কোন জায়গায় পৌঁছায়, সেইটা নানান রকম তার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করছে। আর গতদিনে আমরা যে কিতাব শেষ করেছিলাম সেখানে একটা ওই শান্ত অবস্থার কথা বলেছিলেন, যে স্থির বুদ্ধি আর কি, যে যার বুদ্ধি স্থির হয়েছে, স্থিত হয়েছে, সেই অবস্থাটা প্রাপ্য হলে তবে আমরা তাকে ব্রহ্মজ্ঞ পুরুষ বলবো, বা যার মোহ দূর হয়েছে, এই লক্ষণগুলো বলেছিলেন আগে। আজকে এবার বলছে এই অবস্থাটা কোত্থেকে আসে, কি করে এই অবস্থাটা প্রাপ্ত হওয়া যায়। সেখানে গিয়ে প্রথমে এই 21 নম্বরে বলছেন যে বাহ্য স্পর্শ সক্তাত্মা, মানে সক্তাত্মা মানে আসক্ত আত্মা, মানে বাহ্য বিষয়ে যার আসক্তি চলে গেছে। যে এইরকম বলছে যে এই বাহ্য স্পর্শেস্য সক্তাত্মা বিন্দোত্তাত্মনি যৎ সুখম সব্রহ্ম যোগযুক্তাত্মা সসুখম অক্ষয়ম অশ্নুতে। এই মোহ নিবৃত্তি দ্বারা বুদ্ধি স্থিরতা ও ব্রহ্মের স্থিতি কিভাবে লাভ হয় তাই বলছেন। মানে ওই আগের শ্লোকটা একটু দিলেন আর কি, যে আগের শ্লোকটায় যে কথাটা বলা হয়েছে সেটা কিভাবে আসছে। বাহ্য ইন্দ্রিয় বিষয়ে অনাসক্ত চিত্ত ব্যক্তি ব্রহ্মে সমাহিত অন্তঃকরণে উপসমাত্মক যে সাত্ত্বিক সুখ লাভ করেন, তৎপরে তিনি অর্থাৎ সেই ব্রহ্মযোগ যুক্তাত্মা ব্রহ্মে সমাধিযোগ দ্বারা অক্ষয় আনন্দের ভাগী হয়। এখন আমাদের যে এই যে বাহ্য ইন্দ্রিয়গুলো, এই যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এইগুলোর সবই মুখটা হচ্ছে বহির্মুখ
করে ভগবান ছেড়ে দিয়েছে। এই বহির্মুখ অবস্থাটাকে অন্তর্মুখ করাটাই হচ্ছে সাধনা। এখন এই যে ব্রহ্মে স্থিত হয়েছে, যে শান্ত হয়েছে, অর্থাৎ যে বুঝতে পেরেছে যে আনন্দের উৎসটা বাইরে নেই, আনন্দের উৎসটা আমার ভেতরেই আছে, সেই ভেতরে যেটা আছে সেটাই হচ্ছে আমার আনন্দের খনি বা উৎস, সেটাই হচ্ছে আমার নিজের সত্তা, নিজের স্বরূপ আত্মা। এইটা যখন তার বোধ হয় তখন সে ওই একটা মানে অক্ষয় আনন্দ, মানে আনন্দের একটা ওই থাকে, মানে ফল্গু ধারার মতো, যে সদা সর্বদা সে আনন্দেই আছে। কেন আনন্দে আছে? তার কোনো বিক্ষেপ নেই তো, তার বাইরের আমাদের বিক্ষেপটা হয় কেন? আমাদের মনটা চঞ্চল হয় বাইরের বিভিন্ন রকম বিষয় আহরণ করার ফলে। যখনই আমরা বাইরের বিষয় থেকে আমাদের এই ইন্দ্রিয়গুলোকে ভেতর দিকে করতে পারবো, এতটুকু করতে পারলেও আমাদের এতটুকু আনন্দ হয়। এবং আনন্দ হয়ই, কারণ আনন্দ না থাকলে মানুষ বাঁচতে পারে না। এবং আনন্দের উৎসটা আমরা মনে করি বাইরে আছে, কিন্তু আনন্দের উৎস কিন্তু ওই একটাই, সোর্স হচ্ছে একটাই। আমরাও কিন্তু ওই আত্মাতেই আনন্দ পাই, আত্মা থেকেই আনন্দ পাই। কিন্তু যোগী বুঝতে পারে, সে সব জ্ঞানে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। তফাৎ এই জায়গায়। এইখানে খুব সুন্দর ঠাকুরের উদাহরণ আছে। যিনি অসক্ত আত্মা এবং ব্রহ্ম যোগযুক্ত, তিনি প্রকৃত সন্ন্যাসী। ওই সন্ন্যাসীর লক্ষণ সম্বন্ধে পরমহংসদেব বলেছেন, ঈশ্বরে যার মন প্রাণ অন্তরাত্মা গত হয়েছে, তিনি প্রকৃত সন্ন্যাসী। যিনি প্রকৃত সাধু, তিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না। যদি স্ত্রীলোক কাছে আসে, তাকে মাতৃবৎ দেখেন ও পূজা করেন। যিনি কাম কাঞ্চন ত্যাগী, তিনি সাধু। সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন, ঈশ্বরীয় কথা বই কথা কন না, আর সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন। মোটামুটি এইগুলি সন্ন্যাসীর লক্ষণ। সাধুর মন ঈশ্বরে 12 আনা আর কাজে 4 আনা। সাধুর ঈশ্বরের কথাতেই বেশি হুঁশ। যে সাধু ওষুধ দেয় আর ঝাড়ফুঁক করে, যে সাধু নেশা করে, যে সাধু টাকা নেয়, যে সাধু বিভূতি তিলকের বিশেষ আড়ম্বর করে, খরম পায়ে যেন সাইনবোর্ড মেরে নিজেকে বড় সাধু বলে অপরকে জানায়, তাদের কদাচ বিশ্বাস করবি না। মানে যে সাধু নিজেকে সাধু বলে প্রচার করে এবং যে এই সমস্ত তাবিজ টোটকা ঝাড়ফুঁক এইসব নিয়ে, যে অলৌকিক ব্যাপার নিয়ে যে আর কি থাকে, ওই যে কিন্তু সাধু নয়। সাধুকে এই মন প্রাণ অন্তরাত্মা গত হয়েছে যার ঈশ্বরে, সেই সাধু। আর বলছেন যে সাধুর রাগদেশ থাকবে না, সহ্য করা সাধুর দরকার। ত্যাগীর পক্ষেই গেরুয়া, ত্যাগীর পক্ষেই গেরুয়া। যাদের ভেতর বার এক হয়ে গেছে, আসক্তির লেশ মাত্র নেই, তারাই গেরুয়া পরার যোগ্য পাত্র। আর মনে আসক্তি বাইরে গেরুয়া, সে বড় ভয়ঙ্কর। মনে ত্যাগ হলেই হলো, তা হলেও সন্ন্যাসী। কিন্তু বাসনায় আগুন দিতে হয়, তবে তো। এই শেষ কথা যেটা ঠাকুরের, এটাই হচ্ছে একদম আমাদের বোঝার পক্ষে খুব সহজ, এবং এটাই চরম কথা। আমাদের মন চঞ্চল হওয়ার মূলেই হচ্ছে এই বাসনা। এই বাসনা আছে বলেই এই ইন্দ্রিয়গুলো এত সজাগ হয়ে যায়, বাইরের দিকে মনটা চলে যায়। এই বাসনাটা যখন আমার যাবে, তখন ধীরে ধীরে ইন্দ্রিয়ের বিক্ষেপগুলোও কমতে থাকবে। এটা অটোমেটিক হয়, হতেই হবে। ঠাকুরের কথায় আছে, যত ঈশ্বর চিন্তা হবে তত বিষয় চিন্তা পালিয়ে যাবে। তাহলে আর একটা উদাহরণ আছে, গঙ্গার দিকে যত যাবে তত ঠান্ডা হাওয়া, শীতল বাতাস তত লাগবে। তার মানেই হচ্ছে যে আমরা বিষয়ের দিকে যত যাব তত উত্তাপ, মানে বিষয় মানেই হচ্ছে উত্তাপ। উত্তাপ মানেই হচ্ছে ওই মস্তিষ্ককে চঞ্চল করা, মনকে চঞ্চল করা। এবার যত একটাই উপায়, আর জগতে দুটো জিনিস আছে, একটা বিষয় আর একটা ঈশ্বর। আমি বিষয়ের দিকে গেলে ঈশ্বরের ভাগে কম পড়ে যাবে,
আমি ঈশ্বরের দিকে গেলে বিষয় কম পড়ে যাবে। এই বিষয়কে কমানোই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। বিষয়কে বলা হয় বিষ, বিষয় না বিষ, মানে বিষয়টাকে ভাঙলে দেখবেন বিষ হয়, মানে বিষয় মানে হচ্ছে বিষ হয়। এই বিষটাই হচ্ছে আমাদের, আমরা সব সময় এই বিষটাকে জগৎ থেকে নিচ্ছি। এই জগৎ থেকে যত বিষ নেব তত সংখ্যক যদি আমি জপ করতে পারি, ওই বিষগুলো তবে ডাইলিউট হয়ে যাবে, নাহলে ওই বিষ ভেতরে শরীরে বিষক্রিয়া তৈরি করবে। আর ওই বিষক্রিয়াটাই হচ্ছে ওই মনকে চঞ্চল করা, আরো আমার ভেতরে ভেতরে আরো এই কি বলবো উত্তেজনা সৃষ্টি হওয়া, তারপরে তারপরেই হচ্ছে দুঃখ। ও কেন আমায় এই বললো, ওই আছে পরে মহারাজের কথা আছে যে একটুতেই আমরা মানে হয়ে পড়ি, দুঃখ পাই, রিঅ্যাক্ট করে ফেলি। দ্বিতীয়টা বলছে যেহি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এবতে আদ্যন্ত বন্ত কৌন্তেয় নতেষু রমতে বুধ। এই ছান্দোক্য উপনিষদ থেকে এখানে একটা খুব সুন্দর দেয়া আছে। বলছে ছান্দোক্য উপনিষদে একটা শ্লোক আছে, নাল্পে সুখম অস্তি যো বৈ ভূমা তৎ সুখম। অর্থাৎ খণ্ড বস্তুতে সুখ নেই, যা ভূমা বা বৃহৎ তাই সুখ। পরমহংসদেব বলেছেন কাম কাঞ্চনে মন থাকলে হয় না। শাস্ত্রে বলে ঈশ্বর দর্শন হলে রমণ সুখের অর্থাৎ বিষয়ানন্দের কোটি গুণ আনন্দ হয়। আত্মার সঙ্গে অভিন্ন রূপে ব্রহ্মের অপরাক্ষ অনুভূতি হলে নির্বিকল্প সমাধিতে কত অধিক আনন্দের অনুভূতি হয় তার একটু আভাস মাত্র বিষয়ের জন্য আনন্দে পাওয়া যায়। মানে বিষয়ের যে আনন্দ, বলছে ওর থেকে কোটি গুণ আনন্দ হচ্ছে ওই আত্মাতে। ওই রারাম কথাটা আছে পরেরটায় বোধহয়, ওই আরাম, মানে সব থেকে প্রাণের আরাম হচ্ছে ওই আত্মাতে। তো এখন আমাদের যতক্ষণ না এই উপলব্ধি হচ্ছে ততক্ষণ এইগুলোকে বোঝা আমাদের পক্ষে খুব কঠিন। তাই এই 22 নম্বর শ্লোকে যেটা বলছে যে ইন্দ্রিয় ও বিষয়ের জন্য যেসব আনন্দ তার দুঃখেরই কারণ হয়, কেননা সেসব সুখ আদি অন্তবিশিষ্ট অর্থাৎ ক্ষণস্থায়ী। বিবেকীগণ তাতে তৃপ্ত হন না, অর্থাৎ ওইসব ক্ষণিক আনন্দে রত হন না। এখন এই জায়গাটা আমরা জানি, আমরা বুঝি, কিন্তু আমরা সেইখান থেকে জানো আমরা কিসের জন্য বা কি কারণে আমরা ওর মধ্যে আটকে যাই, বা একই কাজ বারবার করি, দুঃখজনক যে কাজ সেই কাজ বারবারই করি। কিন্তু কেন করি এটা যখন আমি খুব শান্তভাবে নিজেকে বিশ্লেষণ করতে শিখব, যখন সেই অবস্থাটা আমার আসবে, অর্থাৎ অধিকারিত্ব বলে ওটাকে, এই অধিকারিত্ব যতক্ষণ না আমার আসছে ততক্ষণ আমার মন কিছুতেই ওইদিকে যাবে না। তার জন্যই মনকে তৈরি করার জন্যই হচ্ছে এই ঈশ্বর চিন্তা। এই ঈশ্বর চিন্তা যত যত হবে তত এই বিবেকটা, বিবেক মানে হচ্ছে আলাদা করা, বিভক্ত করা, আলাদা দুটো বিষয়কে আলাদা করা, যে এটা আমাকে মানে অন্তিম সুখ দেবে না দেবে না, এইটাতে আমি আমার আসক্ত হওয়া উচিত না উচিত না, এইটা যখন তীব্র থেকে তীব্রতর হবে তখনই আমার ওই মনটা গঠনটা শুরু হবে। বলবে লাস্টের দিকে শ্লোকে গিয়ে এই কথাও বলবে। 23 নম্বরে বলছেন সকল তি হইব য স্বরূপ প্রাক শরীর বিমোক্ষণাৎ কামত প্রভোদ্ভবং বেগম সযুক্ত সুখী নর। এখানে একটু বললো দেহত্যাগের কটা বাজে, দেহত্যাগের পূর্ব পর্যন্ত এ সংসারে থেকেই যিনি কাম ক্রোধাদির বেগ ধারণ করতে পারেন তিনি যথার্থ যোগী ও তিনি বস্তুত সুখী। এই হচ্ছে মূল কথা, যে দেহত্যাগের পূর্ব পর্যন্ত এ সংসারে থেকেই যিনি কাম ক্রোধাদির বেগ ধারণ করতে পারেন। কাম ক্রোধাদির বেগ মানে আমার নিজের যে কামনা বাসনাগুলো ভেতরে সদা সর্বদা আমি ওইগুলোকে পূরণ করার জন্য ব্যস্ত হয়ে পড়ছি, সেই অবস্থাটা থেকে আমি যখন নিজেকে বের করতে পারবো, যখন আমি সেইটাকে তার ওই গতিবেগটাকে আটকানোর মতো ভেতরে আমার শক্তি আসবে,
তখন কিন্তু আমি এই অবস্থাটা বুঝতে পারবো, বা সেই অবস্থাটাকে ভগবান বলছেন তিনি হচ্ছেন যথার্থ যোগী আর তিনি বস্তুত সুখী। মানে যে তার অন্তঃকরণকে যে কন্ট্রোল করতে পারে, যে বশ করতে পারে, যার মনকে যে শান্ত করার মতো যার ক্ষমতা যার ভেতরে আছে। এখানে আরেকটা আছে যে সুখী নর, আগের শ্লোকটায় 23 বলছে মোক্ষই হচ্ছে পরম পুরুষার্থ, কাম ক্রোধাদি তার প্রবল শত্রু, অতএব যিনি এই উভয়ের বেগ সহ্য করতে পারেন, অর্থাৎ যিনি জিতেন্দ্রিয়, তিনি মোক্ষের অধিকারী। সেই পরাবর ব্রহ্মই মোক্ষ স্বরূপ, তাকে জানলে দ্রষ্টার অবিদ্যাদি হৃদয় গ্রন্থিসমূহ সমূলে বিনষ্ট হয়ে যায়। কেবলমাত্র কাম ক্রোধের বেগ ধারণ করলেই মুক্তি লাভ হয় না। যিনি অন্তর্মুখ, আত্মতৃপ্ত এবং মায়াধীন জীব বা ব্যষ্টি চৈতন্যকে মায়াধীশ সমষ্টি চৈতন্যে লয় করতে পারেন, তিনি আত্মস্বরূপ ব্রহ্মে স্থিত হয়ে নির্বাণ প্রাপ্ত হন। এখন বলছেন যে সেই অন্তিম জায়গাটা আমাকে যদি পৌঁছতে হয়, মানে সেই আমার যে স্বরূপ সেইটার জ্ঞান যদি আমাকে অর্জন করতে হয়, তাহলে আমার শুধুমাত্র ওই মেকানিক্যালি ওই কামক্রোধের বেগ ধারণ করলে হবে না। মানে মনে মনে কামক্রোধের চিন্তা করছি, বাইরে প্রকাশ করছি না, সেই অবস্থা হলে হবে না, মুক্তি লাভ হবে না। ওটা কখন হবে বলছে যিনি অন্তর্মুখ এবং যিনি আত্মতৃপ্ত, যার সদা সর্বদা মনটা সদা সর্বদা অন্তরের দিকে যার নিবিষ্ট হয়ে আছে, এবং যিনি আত্মাকে যিনি উপলব্ধি করেছেন এবং যিনি আত্মাতে তৃপ্ত আছেন, যিনি মনে করেন যে এটাই সব, মানে এটার বাইরে আর কিছু নেই, অতএব আমি এই আত্মচিন্তনেই আমার সর্বশ্রেষ্ঠ অবস্থা, সেইটা। আর এই তারপরে বলছেন যে মায়াধীন জীব, যারা মায়ার অধীনে আছে, তারা যদি ওই যার মায়ায় আছে সেই সমষ্টি চৈতন্য, মানে মায়াধীশ যিনি, অর্থাৎ যিনি স্বয়ং ভগবান বা ঈশ্বর, তা সেইখানে যদি ওই মনটাকে সদা সর্বদা ফেলে রাখতে পারেন, তবেই সে ওই নিজের অবস্থা নিজে স্থিত হতে পারবেন। 25 নম্বরে বলছে লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয় ক্ষীণ কলমসা। না, তার আগে একটা শ্লোক বাদ গেল তো, যো অন্ত সুখ অন্ত রারাম তথান্তর জ্যোতিরেব য সযোগী ব্রহ্ম নির্বাণম ব্রহ্ম ভূত অধিগচ্ছতি। যিনি আত্মাতেই তৃপ্ত ও সুখী, আত্মাতেই বিশ্রান্তি লাভ করেন এবং ব্রহ্ম জ্যোতিতে যার অন্তর আলোকিত, সে যোগী ব্রহ্মভাবে স্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। এই আগের শ্লোকেরই ওই একই কথা নানান রকম ভাবে বলছেন যে আত্মাতে তৃপ্ত, আত্মাতেই সুখী, মানে সে নিজেই জানে যে আমার যা কিছু অভাব, সমস্ত অভাব বা যা কিছু আমার সুখ, সমস্ত কিছুই হচ্ছে আমার অন্তরেই রয়েছে, আমার নিজের ভেতরেই রয়েছে, বাইরে আমার কিছু খুঁজতে যাওয়ার প্রয়োজন নেই। যেটা আমরা করছি, আমরা সবসময় ভাবছি যে মানে আমার শরীরটাকে, আমার মনটাকে বাদ দিয়ে বাইরে খুঁজতে যাচ্ছি, এই বাইরে খুঁজতে গিয়ে যত অশান্তি গন্ডগোলটা আমরা পাকাচ্ছি। কিন্তু যে যোগী, সে জানে যে আমি আমাতেই তৃপ্ত, আমাতেই সুখী, তো আমার বাইরে কিছু নেই, সমস্ত কিছুর উৎস হচ্ছে আমি আমার ভেতরেই আছি। তো সেই বলছে সেটা কি, ওই যে ব্রহ্ম জ্যোতির স্বরূপ, যার ওই ব্রহ্ম জ্যোতিতে যার অন্তর আলোকিত, অন্তর আলোকিত মানে সে সদা সর্বদা যে ওই আলোকে যার মনটা সবসময় আলোকিত হয়ে আছে, সে জানে যে আমি কে বা আমি কি, এটা তার হুঁশটা আছে। ওই ঠাকুর যেটা বলেছে মানুষ, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে হুঁশযুক্ত মানুষ, মানে মানযুক্ত হুঁশযুক্ত মান, মানে মান আর হুঁশ, মানে আমার যে ডিগনিটি এইটা সম্বন্ধে আমি সজাগ, মানে আমি কে এইটা আমি সবসময় জানি। কিন্তু আমাদের কি হয়, আমরা যখন শান্ত থাকছি, নিজে একা একা থাকছি, তখন চিন্তা করছি, যেই আমরা অ্যাকশন করতে যাচ্ছি তখনই আমরা কিন্তু এটা ভুলে যাচ্ছি। এইটা যারা যোগী, যারা শান্তভাবে সবসময় এই ব্রহ্মকে উপলব্ধি করছে, তারা কিন্তু সবসময় ওই হুঁশে আছে, তারা কখনো তার ওই জায়গা থেকে কখনো সরে না। তারপরে বলছে লভন্তে ব্রহ্ম নির্বাণ ঋষয় ক্ষীণ কলমসা
ছিন্ন দ্বৈধা যথাত্তর সর্বভূত হিতেরতা। বলছে যিনি আত্মাতেই যারা নিষ্কাম কর্ম দ্বারা নিষ্পাপ, সংশয় শূন্য, সংযত চিত্ত এবং সকল প্রাণীর কল্যাণে রত, সেরূপ ঋষিগণ ইহজীবনেই ব্রহ্ম নির্বাণ রূপ মোক্ষ লাভ করেন। এরা কি করে, এদের কাজের ভাগটা আমাদের মতো ওই রকম অতটা নয়। এরা করে কি, আমরা তো কাজ নিয়ে ছুটে বেড়াই, কিন্তু এদের যে কাজ সেটা হচ্ছে সম্পূর্ণ লোক কল্যাণে কাজ। সমস্ত কাজটাই হচ্ছে মানুষের কল্যাণে নিয়োজিত হয়। যার জন্য এদের কি হয়, কর্মটা যা কিছুই করুক না কেন সমস্তটাই নিষ্কাম কর্ম হয়। কেন হয়, যে ভগবানের নিমিত্ত হয়ে তিনি কাজ করেন, আর সেই কর্মের ফলাফল তিনি নিজে নেন না, তিনি সবকিছুই ওই ভগবান আমাকে দিয়ে করাচ্ছেন, আর তার ভালো মন্দ সব তাতেই যাচ্ছে। সেই জন্যে তাদের কর্মটা নিষ্কাম হয়, আর তারা এই নিষ্পাপ, সংশয় শূন্য, সংযত চিত্ত, এতগুলো ব্যাপার যে তাদের কোনো সংশয় থাকে না। আমাদের যেমন একটা কাজ করলে বা কাজ করার আগে আমরা অনেক রকম চিন্তা করি, ভেতরে অনেক সংশয় থাকে, আর তাদের কোনো রকম সংশয়ের জায়গায় নেই, কারণ সে ভগবানের কাজ করতে নেমেছে। সেখানে সফলতা এলো কি বিফলতা এলো তাতে তার কিচ্ছু ওসব নিয়ে চিন্তা নেই। আর তার চিত্তটা হচ্ছে সংযত চিত্ত, সে সদা সর্বদা শান্ত হয়ে, এবং কোন রকম রাগ দেশ তার ভেতরে থাকে না। আমরা কাজ করতে গিয়ে কি করি, আমরা একটু রেগে যাই, আমরা কটু কথা বলে ফেলি, উত্তেজিত হয়ে যাই, যার জন্য সব গোলমাল দেখা দেয়। ওই জন্য এদের কি হয়, এই নিষ্পাপ, সংশয় শূন্য, সংযত চিত্ত এবং সকল প্রাণীর কল্যাণে রত, যেরূপ ঋষিগণ ইহজীবনেই ব্রহ্ম নির্বাণ রূপ মোক্ষ লাভ করেন। এই ব্রহ্ম নির্বাণ রূপ মোক্ষ তারা এই জীবনেই, মানে ওই জীবন মুক্তির অবস্থা থেকে তারা ওই নির্বাণ, মানে ওই সমাধি প্রাপ্ত হয়। এটা এই শ্লোকে ভগবান এটাই দেখাচ্ছেন যে আমরা সাধারণ মানুষ ধীরে ধীরে আমরা যদি এই সমস্ত অভ্যাসের মধ্যে দিয়ে যদি যাই, তাহলে আমরাও সেই যোগী হওয়ার যোগ্যতা বা ওই অধিকারিত্ব আমাদেরও আসতে পারে। তুমি কি সিরিয়াস পড়াবে? তাহলে আমি ছেড়ে দিচ্ছি। কতক্ষণ হলো? 5টা শ্লোক। আচ্ছা, তারপরে 26 নম্বরে বলছে কাম ক্রোধ বিযুক্তানাং জ্যোতিনাম যত চেতসাম অভিত ব্রহ্ম নির্বাণং বর্ততে বিদিতাত্মনম। বলছে যে কাম ক্রোধাদি হতে বিমুক্ত সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ জ্যোতিগণ কি জীবিত অবস্থায় কি দেহান্তে উভয়তই ব্রহ্ম নির্বাণ লাভ করে থাকেন। অর্থাৎ জীবিত অবস্থায় জীবন মুক্ত ও দেহান্তে চির নির্বাণ প্রাপ্ত হন। যেটা আমি বললাম যে চির নির্বাণের পথেই তারা চলে যায় এবং জীবিত অবস্থায় তারা জীবন মুক্ত হয়ে থাকে। আমাদের কিন্তু সবার লক্ষ্য কিন্তু এই জীবন মুক্তি অবস্থাটা লাভ করা। মরবার পরে নির্বাণ হলো কি হলো না কি দিয়ে তো আমার দরকার নেই, বা ওই নির্বাণ বা ওই সমাধি হলো আর মৃত্যু হয়ে গেল, শরীর চলে গেল, তাই দিয়ে আমার কোনো রকম নেই। কিন্তু এই জীবন মুক্তি অবস্থাটা প্রাপ্ত হওয়াটাই বেশিরভাগ যারা এই পথে এগোয় তাদের এটাই লক্ষ্য থাকে, যে জীবন মুক্তি অবস্থা। যে মুক্তি মানে এই আমার যে নানান রকম বিষয় থেকে আমার যে বিক্ষেপ হচ্ছে, আমার যে শরীর কেন্দ্রিক চিন্তা ভাবনা নিয়ে আমি জগতে বিচরণ করছি, এইটা থেকে আমাকে মুক্ত হতে হবে। আর ওইটাই হচ্ছে জীবন মুক্তি অবস্থা। তারপরেটা হচ্ছে স্পর্শান কৃত্বা বহির্বাহ্যাং চক্ষু চৈবান্তরে ভুব প্রাণাপান সমৌ কৃত্বা নাসাভ্যন্তর চারিণ। বাহ্য স্পর্শ রূপ রসাদি বিষয় সকলের চিন্তা ত্যাগ করে এবং চক্ষুকে ভ্রুযুগলের মধ্যে স্থির করে প্রাণ ও অপানকে নাসাভ্যন্তরচারী করে যিনি ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে সংযত রেখে মোক্ষপরায়ণ ও ইচ্ছা ভয় ক্রোধ পরিশূন্য হন, সেই মুনি সদাই মুক্ত, অর্থাৎ দেহে থেকেও তিনি জীবন মুক্তই।
মানে কতটা উচ্চ অবস্থা ভাবতে পারছেন? কোন জায়গায় গেলে তবে ওই অবস্থা প্রাপ্ত হওয়া যায়। মানে সমস্ত অবস্থা থেকে বাহ্য স্পর্শ, রূপ রসাদি বিষয় সকলের চিন্তা ত্যাগ, একেবারে বিষয় থেকে নিজের মনকে মানে বাইরের যে অবস্থা, ইন্দ্রিয়গুলোর যে বাইরে সবসময় দৃষ্টি, সেইটাকে অন্তর দিকে ফেরাতে হবে। তারপরে ওই একটা এখানে এর কথা বলছেন, ওই প্রাণের ক্রিয়ার কথা বলছেন, যে চক্ষুকে ভ্রুযুগলের মধ্যে স্থির করে প্রাণ ও অপানকে নাসাভ্যন্তরচারী করে যিনি ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে সংযত রেখে মোক্ষপরায়ণ ও ইচ্ছা ভয় ক্রোধ পরিশূন্য হন, সেই মুনি সদাই মুক্ত, অর্থাৎ দেহে থেকেও তিনি জীবন মুক্তই। ভোক্তারং যোগ্য তপসাম সর্বলোক ও মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম গাত্বা মাং শান্তি মৃচ্ছতি। বলছেন যে মুক্ত যোগী পুরুষ আমাকে, অর্থাৎ কৃষ্ণরূপী ভগবানকে যজ্ঞ ও তপস্যাদি, 28 ওই দুটো একসাথে বলে দিল। হ্যাঁ, এই যে প্রাণের 5টা এই প্রক্রিয়া আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা কি হয়, আমরা এলোমেলো করছি, তো আমরা তো এলোমেলো করছি, ওটা তো ঠিক সিমেট্রিক নয়। ওটার গতিটাকে একদম নির্দিষ্ট এতে করা, শান্ত অবস্থা হলে যেটা হয় যে প্রাণায়াম করার উদ্দেশ্য কি, শ্বাস প্রশ্বাসকে ঠিক ভাবে বওয়ানোর জন্য। কিন্তু আমরা কি হই, একটু উত্তেজিত হলে শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে। আমরা ওই শ্বাস প্রশ্বাসের গতি নিয়ন্ত্রণ করার জন্যই তো প্রাণায়াম অভ্যাস করার উদ্দেশ্যই এটা। আর এখানে সেটার থেকেও আরো সাটেল জায়গায় নিয়ে যাচ্ছে, আরো সূক্ষ্ম জায়গায় নিয়ে যাচ্ছে। শুধুমাত্র বললো প্রাণ ও অপান, মানে যেটুকু আমার এই নাক থেকে এই প্রাণ অপান ব্যান উদান সমান, এই 5টা প্রাণের ক্রিয়া আছে। প্রাণ আর অপান এই যে এইটুকু জায়গার সঙ্গে এটাকে বলছে যে এইটুকুটাকে যে আর কি নিয়ন্ত্রণ করতে পারে, সেটার কথা। আর তারপরে লাস্টে যেটা বলছে যে মুক্ত যোগী পুরুষ আমাকে যজ্ঞ ও তপস্যাদির ফল ভোক্তা, সর্বলোকের পরমেশ্বর এবং প্রাণীগণের অন্তরঙ্গ সুহিত জেনে পরম শান্তি লাভ করেন, অর্থাৎ চির শান্তিরূপ মুক্তি পদ প্রাপ্ত হন। এই শ্লোকটা পরের দিন আলোচনা করবো আবার। এই আগের এই 3টে এই থেকে এই যে বহির্বাহ্যাংশ চক্ষু 27, 28 আর 29, এটা পরের দিন আলোচনা করব। এইখানে দু একটা কথা এই বলার আছে, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে ইন্দ্রিয়গুলো হচ্ছে বিভিন্ন দ্বার, তাদের সঙ্গে এখন আমরা আস্তে পিষ্টে বাধা হলেও তাদের অতিক্রম করে যাওয়ার ক্ষমতা আমাদের আছে, এবং এই ইন্দ্রিয় স্তর অতিক্রম করাই হলো আধ্যাত্মিক জীবনের সূচনা। যতদিন ইন্দ্রিয় স্তরে বদ্ধ থাকব ততদিন আমরা পশু ছাড়া কিছুই নই, চেহারায় মানুষ হলেও কার্যত পশু। এখন এই পশুর সঙ্গে মানুষের তুলনা কিছু জিনিস এক, আর যখনই আমরা তার বাইরে উঠতে পারবো, অর্থাৎ মানবিক বলে না, মানবিকতা, মানবিক এই যে মানবিক গুণগুলো যখন আমাদের ধীরে ধীরে বিকশিত হতে থাকবে, তখনই আমরা ওই ইন্দ্রিয়গুলোর বাইরে বেরোতে পারবো। ওই ইন্দ্রিয়ের ঊর্ধ্বে ওঠাটাই হচ্ছে এই মনুষ্য জীবনের সার্থকতা। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ কথা এখানে আলোচনা হলো যে মুক্তি বলতে বোঝায় বাহ্য পরিবেশের দাসত্ব থেকে মুক্তি লাভের নামই মুক্তি। ধরুন আমি নিজেকে মুক্ত মনে করি, কিন্তু কেউ আমাকে গালমন্দ করলে আমি অত্যন্ত বিষণ্ণ হই ও পীড়িত বোধ করি, তাহলে আমার মুক্তি কি হলো? আমার মুক্তি তো অন্যের পকেটে, সেখানে তা বন্ধক আছে। সে দুটো কথা বললে আর অমনি আমাকে দুঃখিত ও ব্যথিত হতে হলো। মুক্তি হচ্ছে বাহ্যিক পরিবেশের পীড়ন থেকে মুক্তি। আত্ম প্রতিষ্ঠ হতে পারলে তবে আপনি মুক্ত। বুঝতে পারছেন যে আমরা মুক্তি করি, আমরা একদম
হায়ার স্টেজের মুক্তির কথা বলি, যে শরীর বোধ থাকবে না, এই শরীরটা আছে বা আমি শরীর, এইটা ভাবাটাই তো বন্ধন। এটা তো একবারে হায়ার, কিন্তু একবারে আমাদের যে মুক্তির পথে আমরা যে বদ্ধ, সেটা আমরা প্রতি পদে পদে টের পাই। মানে এরকম অবস্থা প্রাপ্ত মানুষ যদি সংসারে আছে অনেক, যাদের কোনো অভাব বলে কিছু নেই, যাদের সব কিছু আছে, কিন্তু তারা কি মুক্ত? তারা মুক্ত নয়। তারা আরো বেশি, একটু কেউ কিছু বললেই তারা চলে যাবে, রেগে যাবে, তাহলে মুক্ত নয়। তাহলে মুক্তি হচ্ছে সব থেকে সর্বোচ্চ জিনিস, যেটা একেবারে প্রাথমিক স্টেজ থেকেই আমরা বাঁধা পড়ে যাই। আবার বলছে যে এটা করতে গেলে অনেকটা বলছে, যদি কেউ একাদশীর দিন উপবাস করেও সারাদিন আনন্দে থাকে, তবে বুঝতে হবে সে নিশ্চয় একটু আধ্যাত্মিকতার স্পর্শ লাভ করেছে। কেউ যদি উপবাস করে সারাদিন ধরে শুধু নালিশ করতে থাকে যে সে তার প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে, তবে তার কিছুই লাভ হলো না। অতএব আপনি বাইরে কিছু ত্যাগ করা সত্ত্বেও যদি আনন্দে থাকেন, তার অর্থ হচ্ছে এই যে আপনার অন্তরে সকল আনন্দের উৎস স্বরূপ যে গভীরতর সত্তা বর্তমান, আপনি তার সঙ্গে যুক্ত আছেন। আমরা একটা কোনো গরিব মানুষকে কিছু সাহায্য করলাম, মানে আমার ভেতর থেকে, কেউ বলে দেয়নি আমাকে, আমার ভেতর থেকে একটা প্রেরণা এলো যে একে কিছু দেয়া দরকার বা একে কিছু সেবা করা দরকার। ওটা সবাই আমরা করেছি। এবার ওইটা করার পরে একটা খুব আনন্দ হয়, তো সেই আনন্দের উৎসটা কোথায়? ওই আনন্দের উৎস কিন্তু আমার এখানেই, আমার ভেতরেই, কিন্তু আমরা বুঝতে পারি না। এইটাই হচ্ছে মানে আসল জায়গা, যেটা লাস্ট এখানে কর্মের কথা বললো, যে লোক কল্যাণের জন্য তারা জীবিত থাকেন। অর্থাৎ স্বামীজি যেটা এই যুগে এসে বলে গেল হরিভাইকে, যে একটা নতুন পথ করে দিয়ে গেলাম। কি সেই পথ? বলে সেবাযোগ। বলে এই মানুষের, তুমি যতই মানুষের সেবা করবে নিঃস্বার্থ ভাবে, যত পরার্থে তোমার মন যাবে, যত তুমি কাজ করবে, তত তুমি দিন দিন ওই শুদ্ধ পবিত্র হবে, এবং আধ্যাত্মিকতা ধীরে ধীরে তুমি তোমার মানে ভেতরে সেটা স্ফুরণ হবে। এই বলছে স্বামীজির এই যুগে, বলছে এই নতুন পথ করে দিয়ে গেলাম, যেটা ঠাকুর দক্ষিণেশ্বরের ঘরে স্বামীজিকে শুনিয়েছিল, যে শিব জ্ঞানে জীব সেবা, মানে দয়া নয় সেবা। তারপরে বললো শিব জ্ঞানে জীব সেবা। এই শিব জ্ঞানে জীব সেবাটাই হচ্ছে স্বামীজির নতুন পথ, যেটা বলছে এই মুনি ঋষিরা বনে গিয়ে, জঙ্গলে গিয়ে, পাহাড়ে গিয়ে তপস্যা করত, সেইটা এই যুগে আর প্রয়োজন নেই। এই যুগের জন্য বলছে এই নতুন পথ। সেইটা স্বামীজি করলো কি, কর্মযোগে এইটা একটা গল্পের দ্বারা ঢুকিয়ে দিল, যেটা মহাভারতে আছে। মহাভারতে ওই গল্পটা আছে, সেটা হচ্ছে ওই পতিব্রতা একজন রমণী ওই একটা গ্রামে ছিল, আর সেই গ্রামেরই কাছে একটা জঙ্গলের মধ্যে একজন ওই ব্রহ্মচারী ওই তপস্যা করছিল। সে ওই গাছের নিচে বসে তপস্যা করছিল। এবার একদিন এরকম বসে আছে, আর ওপর থেকে ওই গাছে পাতা টাতা ওই পাখি ঝগড়া করে ফেলেছে, দুটো পাখি। এবার তার মাথায় পাখা ওই পালক টালক পড়েছে। সে এবার খুব ক্রুদ্ধ হয়ে ওপর দিকে তাকিয়েছে, তাকাতেই সেই পাখি দুটো ভস্ম হয়ে তার সামনে পড়লো। তখন সে চিন্তা করলো, আরে বাবা, আমার এত শক্তি হয়ে গেছে যে তাকানো মাত্রই কাক বক আমি করে দিলাম, পুড়িয়ে দিলাম, আমার দৃষ্টিতেই পড়ে গেল। এটা ওর খুব আনন্দ হলো, আমার এত শক্তি হয়ে গেল এত তপস্যা করে। তখন সে ওই গ্রামে প্রতিদিন যেত ভিক্ষা করতে। তো সেদিনকে ওই পতিব্রতা রমণীর বাড়িতে গিয়ে কড়া নাড়ছে। পতিব্রতা রমণীর ভেতর থেকে বলছে যে দাঁড়াও, আমি একটা কাজে ব্যস্ত আছি, আমি একটু পরে যাচ্ছি। তারপরে অনেকক্ষণ পরে এসছে, আসতেই আর দেখছে ও খুব বিরক্ত, ওই ব্রহ্মচারী খুব রেগে গেছে, খুব বিরক্ত, যে আমি একজন পতিব্রতা রমণী, ওর মনের কথা পড়তে পারছি, যে আমি একজন এত বড় তপস্বী, এত শক্তিমান, আর আমাকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখে দিয়েছে। তখন ও যেই দরজা খুলেছে, তখন ওই পতিব্রতা রমণী ওই ব্রহ্মচারীকে বলছে যে আমি কিন্তু ওই কাকবক নই। এটা যেই বলেছে ওর তখন সম্বিত ফিরে এসেছে। এ কি করে জানলো? হ্যাঁ, তখন বলছে আপনি কি করে জানলেন আমি যে এরকম মনের মধ্যে আমার এসব হচ্ছে?
বলছে যে আপনি যে এই বনে এতদিন ধরে তপস্যা করেছেন নির্জনে করে যে শক্তি অর্জন করেছেন, আমি আমার স্বামীকে এই এতদিন ধরে সেবা করে নিঃস্বার্থভাবে সেবা করে আমি ওই একই শক্তির অধিকারী হয়েছি। স্বামীজি এইটাই দেখাচ্ছে যে এই যুগে এই সাধারণ মানুষও ওই জায়গায় যেতে পারে যদি সে নিষ্কাম নিঃস্বার্থ হতে পারে। তারপরে ওই পতিব্রতা রমণী তাকে পাঠাচ্ছে ব্যাধের কাছে, যে মাংস কাটে ব্যাধ, যে আমাদের যে ধারণা ওটা একটা নীচ কাজ। তো স্বামীজি এইটাই কর্মযোগে দেখাচ্ছে যে কোনো কাজ ছোট নয় আর কোনো বৃত্তিটাই ছোট নয়। তখন ওই ব্যাধের কাছে পাঠায় যে আমার থেকে যদি আরো বেশি কিছু জ্ঞান আপনার দরকার হয়, আপনি ওই বাজারের একদম কোণে একটা ব্যাধের দোকান আছে, ওখানে যান। সে ব্যাধের দোকানে গেছে, গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়ানো মাত্রই ব্যাধ বলছে আপনাকে কি ওই পতিব্রতা রমণী পাঠিয়েছে? সেও অন্তর্যামী, সেও ওই একই কথা বলছে। তারপরে তার বাড়িতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বসিয়ে রেখে দিয়েছে, তার পিতামাতার সেবা করে ওই শক্তি সে অর্জন করেছে। পিতামাতা অসুস্থ, তারপরে বসে আছে, তখন ওই একই ব্যাপার, বিরক্ত, তখন বলছে যে আপনি যে এই শক্তি অর্জন করেছেন, আমিও ওই নিঃস্বার্থ নিষ্কাম ভাবে সেবা করে আমার পিতামাতা ওই একই শক্তির অধিকারী হয়েছে। তখন তারপরে ওই উনি যে জ্ঞানগুলো দেবেন ওই ব্রহ্মচারীকে, সেটাই হচ্ছে ওই ব্যাদ গীতা। স্বামীজি ওই জন্য বলেছিল যে তোমরা কর্মযোগ পড়ার পরে এই ব্যাদ গীতাটা পড়বে। যাই হোক, সেটা অন্য বিষয়। তা আজকে এই অবধি থাকলো। আর 27, 28, 29 তিনটে শ্লোক পরের দিন করে শেষ করবে। ওম নমো ভগবতে বাসুদেবায় গোবিন্দায় নমঃ। আসুন স্যার, দেববাণী। দেববাণী বই ওখানে রাখা আছে।